দেশ বা দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে সুন্দর একটি আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট। আপনার বাসায় কে কে আছে? আছে আমার মা আর ছোট বোন। আপনার বাবা কি হয়েছে? আমার বাবা আরো 7 বছর আগে মারা গেছে, স্ট্রোক করছিল। আমাদের এখানে কিসের জন্য এসেছেন? আপনাদের এখানে আসছি ভালো একটা মনের মানুষের জন্য। আমাদের এখানে আসলে কি ভালো মনে মানুষ পাওয়া যায়? আমি আসলে অনেকেরই দেখছি যারা আমার মতো অসহায়, এরা সুখে শান্তিতে সংসার করতেছে। আপনাদের এখানে আইসা আপনারা যে ব্যবস্থা করে দিচ্ছেন, এই ব্যবস্থার মাধ্যমে তারা কিন্তু অনেক সুখে আছে। অনেক মেয়ে আছে তো প্রবাসীদের সাথে বা দেশের মানুষের সাথে প্রতারণা করে, আপনারাও কি এরকম আপনিও কি এরকম করবেন? আসলে দেখেন, সবাই তো আর এক না, একজনের জন্য 7 জনের বদনাম হয়। এখন গরিব মানুষ বা আমার আম্মু এই শিক্ষা দিয়ে মানুষ করে নাই। আসছি মিডিয়ার সামনে, আসছি এই কারণে যাতে ভালো একটা মানুষের দেখা পায়। তা আপু, আপনার কি আগে কি বিয়ে শাদী হয়েছিল? জি না। মিথ্যা কথা বলতেছেন না তো? না না, অবশ্যই মিথ্যা কথা বলবো না। কারণ শুনেন, যাদের বিয়ে হয় তাদেরও কিন্তু বিয়ে হয়, জি, বিবাহিত মেয়েদেরও বিয়ে হয়। বুঝতে তো পারলাম। সেখানে আমার লুকানোর কোনো প্রয়োজন নেই। তা আপু, আপনার কি হাতে কোনো ফোন ইউজ করেন? জি না। না, অনেক সময় থাকিও মিথ্যা কথা বলে। না, না, কোনো শোনেন। ভাইয়ের ঠান যদি আমরা যদি ফোনের কোনো ব্যবস্থা করে নিতে পারি বা কোনো একটা যদি ব্যবস্থা করে দেই, বা আপনারা দেশে যায় তাদের সাথে কথা বলেন না, কথাবার্তা না বলার কারণে আমরা তাদের কাছে জাল হয়ে যাই, জবান আমাদের ঠিক থাকে না। আপনি যদি এরকম করার যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতে পারেন যে হ্যাঁ ভাই, আমরা এরকম করতে আইছি। কেননা ক্যামেরার সামনে বলবেন এক, আড়ালে থাকবে আর এক, এটা কিন্তু আমাদের কাছে লজ্জাজনক বিষয়। না না, শোনেন, এরকম কিছু না। আসলে এটাই প্রথম বলছি, সবাই তো আর এক না, এটাই আমার কথা। আপু, আপনি কি কোরআন শরীফ পড়তে জানেন? অবশ্যই। নামাজ পড়তে জানেন? হ্যাঁ, আমি নামাজ পড়ি অলরেডি। আম, তা আপু, আপনি মানে জেনারেল লাইনে কোনো লেখাপড়া করেছেন? করছি 9 পর্যন্ত 9 লেখাপড়া পর্যন্ত করছি। করছেন। আব্বু মারা গেছে, আর হয়নি করা। বুঝতে পারছি। তা আপু, আপনার সংসার কিভাবে চলতেছে আপনাদের? আমার আম্মু কোন রকম কাজ কাম করে, সেভাবে চলতেছে। কোন রকম কাজ করে সেরকম ভাবে চলতেছে। জি। তা আচ্ছা আপু, আপনার যেহেতু 7 বছর আগে আপনার বাবা মারা গেছে, এখন আপনার যেহেতু একটা ছোট্ট একটা বোন আছে, তা আপনার বোন এখন কত বয়স আপনার বোনের? আমার বোনের বয়স 9 বছর। 9 বছর। সে কি লেখাপড়া করতেছে? হ্যাঁ, ক্লাস 2-তে পড়ে। যাক, মাশাল্লাহ। সুন্দর একটি আপু কথা বলতেছে আমাদের ডিসপ্লের সামনে। দেখেন, কোনো ভাই দেশ বা দেশের বাইরে থেকে অবশ্যই কোনো ভাই যদি দায়িত্ব নিতে চান, অযথা কেউ ফোন কল করবেন না। আমাদের ডিসপ্লে যে নাম্বারটি দেখা যাচ্ছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এখানে যোগাযোগ করলে আপুর সাথে আমরা যোগাযোগ করে দিতে পারবো। আচ্ছা আপু, আপনার ইচ্ছা কি? স্বামী কোনো ভাই যদি বিয়ে শাদী করে বা তার বয়স যদি 40-45 যদি হয়, এরকম ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় বা ডিভোর্সই হয়, তাহলে আপনি কি বিয়ে শাদী করবেন? শোনেন, তার জীবনে যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমি অবশ্যই রাজি আছি। আর বয়স বয়স বা সৌন্দর্য, এটা দিয়ে মানুষের কোনোদিন সংসার হয় না। কোনো ভাই যদি 2টে বিয়ে করতে চায়, যেহেতু আমাদের হাদিস কোরআনে আছে 4টে বিয়ে করা হ্যাঁ, ফরজ সেই পর্যন্ত। ক্ষেত্রে উনি যদি ওনার ওয়াইফকে বলে বা পারমিশন নিয়ে সেভাবে যদি আমাদের দুজনকেও একভাবে রাখতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। পরে তো সতীনের সাথে ঝগড়াঝাটি করবেন না, চুল ছেঁড়াছাড়ি করবেন না না, তো? কেন? সমান চোখে দেখলে কে ঝগড়া করবে? তাকে কিভাবে দেখবেন? আপনার যে সতীন যদি হয়, তাকে কিভাবে দেখবেন? শোনেন, এখন সবার মন তো আর এক না। আশা করি যদি সেইভাবে যে বিয়ে করবে, সে যদি দুজনকে সমান চোখে দেখে, তাকে আমি বোন হিসেবেই দেখবো। সে আমার বড় আপুই তো হবে। সুন্দর একটি কথা বলছি সানজিদা আপু। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের ভিডিওর ডিসপ্লে যে নাম্বারটি দেখাচ্ছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ, আপনারা সবাই যোগাযোগ রাখবেন এবং অযথা কেউ ফোন কল করবেন না। আর যদি অযথা কেউ ফোন কল করেন, আমরা অবশ্যই আপনাদেরকে ব্লক করা বাধ্য হব। আপনারা যদি খাঁটি মন থেকে যদি সুন্দর একটি মন মানসিকতা নিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা তাকে বিয়ে শাদী করতে চান, তাহলে ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।